ওরা রাস্তা থেকেই ধরে টিকিট দিয়ে দেয়। দালাল চক্র আনলিমিটেড আছে পুরা ঢাকা শহরে সব জায়গায়। নিচে 800 টাকা। এখন তো ঈদের বাজার একটু নেবই, বুঝছেন? ভাড়াগুলো বেশি নেওয়ার কারণ কি আসলে? ওই যে ভাড়াগুলো আমরা তো বেশি পাই না, এটা বাইরের থেকে টিকিট দেয় দালাল চক্ররা, তারা নিয়ে টিকিট কাটতে দিয়ে যায় আমাদের ভিতরে। জানি আমরা কি করতে পারি, আমরা তো বেশি পাই না, আমাকে তো কমই পাই। কি বোকা বানাচ্ছে? হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। দালালরা আসলে কিভাবে যাত্রীগুলো নিয়ে আসে? ওরা রাস্তা থেকেই ধরে টিকিট দিয়ে দেয়। কত টাকা করে বেশি নিচ্ছে যাত্রীদের থেকে ওরা? ওই যে ওরা 150 টাকা বেশি নিচ্ছে পার টিকিটে। এমনি ভাড়া কিরকম? এমনি ভাড়া আছে 700 টাকা, ওরা যাত্রীদের থেকে নিচ্ছে কত? 800 টাকা নিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যাত্রীরা সরাসরি আসলে তো 700 টাকাতেই যেতে। হ্যাঁ অবশ্যই, আমাদের কাছে আসলে আমরা কমে নিতে পারি, আমরা 700 টাকা নিতে পারি। এটা কি সব সময় থাকে দালাল চক্র? দালাল চক্র আনলিমিটেড আছে পুরা ঢাকা শহরে সব জায়গায়। কোন জায়গায় যাবেন? মংলা বন্দর। হ্যাঁ, মংলা বোট সুন্দরবন যাবো। কেমন দেখছেন ঈদ যাত্রা কেমন হচ্ছে এবার? আল্লাহ রহমতে ভালো যাচ্ছে। ঈদ তো সামনে, এখন কি রকম হয় তা তো জানি না। এখন যা দেখছি ভালোই দেখতেছি। টিকিট কেমন নিল দাম? নিচে 800 টাকা। এখন তো ঈদের বাজার একটু নেবই, বুঝছেন? এমনি সব কত করে যান? এমনি আমরা 500-600 টাকা যাই। 300 টাকা বেশি দিতে হচ্ছে। না, ঈদের বাজার যাও না, এরা তো একটু নেবই, আর আমরাও হ্যাঁ গো হিসাবে দেওয়া উচিত। হ্যাঁ, যা চাইছে তাই দিছে, কেন হ্যাঁ গো তো একটা অনেক কষ্ট। এই যে আমার একটা বুঝতে বড় আঙ্কেল একটু মাথা করে নিয়ে আসলো, মুরব্বী মানুষ, এরা তো একটা সম্মান করা উচিত। তা আমি পারতেছি না, আমি টিকিটের ভিতরে দিয়ে আর কি গেলাম।